দারিদ্রতাকে পিছনে ফেলে মেধা পরীক্ষায় রাজ্যে স্থান দখল করল সুস্থিরহাটের সুস্মিতা। অভাবের জেরে জন্মভূমি ছেড়ে মামার বাড়িতে থেকে পড়াশোনা করছেন সুস্মিতা রায়। তবে মামার বাড়িও যে সচ্ছল তা নয়, মামাও দিনমজুরি করে সংসার চালান, আর সেই অভাবের সংসারে থেকে পড়াশোনা সুস্মিতার। তবে দারিদ্রতা শিক্ষা লাভের পথে যে কোনো প্রতিবন্ধকতা হতে পারে না, তা আবারও আঙুল দিয়ে সমাজকে দেখিয়ে দিল সুস্মিতা। সম্প্রতি নবপরিবর্তন ধারার রাজ্য মেধা তালিকায় স্থান অধিকার করেছে সে। পরিবার সূত্রে জানা গেছে, কোচবিহার জেলার রানীরহাটে সুস্মিতার জন্মস্থান বাড়ি। বর্তমানে ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকায় দিনমজুর মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে সে। স্থানীয় বটতলী কালুয়ামোহন উচ্চ বিদ্যালয়ে সে এখন নবম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, নবপরিবর্তন ধারা নামক সংগঠনটির তত্ত্বাবধানে 29শে সেপ্টেম্বর রাজ্যব্যাপী মেধা অন্বেষণের একটি পরীক্ষা আয়োজন করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রচুর ছাত্রছাত্রী সেই পরীক্ষায় অংশগ্রহণ করে। গত 31শে ডিসেম্বর অনলাইন মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেখানে সুস্মিতা অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের উপর 100 নম্বরের পরীক্ষায় 91 নম্বর পেয়ে রাজ্যে 10ম স্থান অধিকার করে। সুস্মিতার এমন নজর কাড়া সাফল্যে খুশি তার পরিবার সহ পাড়াপড়শি এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। তার বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সুস্মিতা বরাবর শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে সমানভাবে পারদর্শী সে। সুস্মিতার উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই এখন তার পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের লক্ষ্য বলে জানানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। আমার নাম সুস্মিতা রায়। কোন স্কুলে পড়ো? বটতলী কালুয়ামোহন উচ্চ বিদ্যালয়ে। এই কিছুদিন আগে একটা মেধা অন্বেষণ পরীক্ষা যে হয়েছিল, সেখানে কি র্যাঙ্ক করেছো তুমি? রাজ্যে 10ম। কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। তবে এটুকুই শেষ নয়, ভবিষ্যতে আরও বড় বড় পরীক্ষায় সাফল্য অর্জনে আমার এখন প্রধান লক্ষ্য। তবে এই পরীক্ষায় সাফল্য পাওয়াটা আমার একটা উৎসাহ দিল আরও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার। ভবিষ্যতে কি হতে চাও? একজন টিচার হতে চাই। শিক্ষক হতে চাও? হ্যাঁ। পরিবার থেকে কিরকম সাপোর্ট পেয়েছো? পরিবার আমাকে অনেকভাবেই সাপোর্ট করে। বই কেনার জন্য বিভিন্ন আমাকে সাহায্য করে থাকে। সবাই সাহায্য করে, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারের সবাই। নাম? আমার নাম অনিমা রায়। এই যে আপনার মেয়ের এই যে সাফল্য, রাজ্যে একটা স্থান অর্জন করছে, কেমন লাগছে, কি বলবেন? ভালো লাগছে। মানে কোথা থেকে ও পড়াশোনা করছে? দাদুর বাড়ি থেকে পড়াশোনা করে। মানে কেন দাদু বাড়ির থেকে পড়াশোনা, কোনো কারণ? না না, ওর ছোটবেলায় ঠাকুরদার ঠাকুমা মারা গেছে, তখন আমাদের বাড়িতে একটু সমস্যার জন্য ওকে এখানে রাখছি। এখান থেকে পড়াশোনা করছে। পড়াশোনা করেছে। এই যে সাফল্য কেমন লাগছে, কিভাবে সাহায্য করছেন মেয়েকে? ভালোভাবে সাহায্য করতে চাচ্ছি, যে আমার মেয়েটা ভবিষ্যতে যেন ভালো হয়, আরো এগিয়ে যাক, এটা কামনা করছেন। এই যে যে ছাত্রর কাছে এসছে, কি হয়? ভাগ্নি হয়। আপনার বাড়িতে থেকেই তো পড়াশোনা করছে? মানে এটার কোনো কারণ আপনার বাড়িতে থেকে পড়ে? না, ছোটবেলা থেকে পড়ে তো, কোনো কারণ নেই। কেমন ছাত্র হিসেবে কেমন? খুব ভালো, খুবই ভালো। তার এই সফলতা কি বলবেন? সফলতা ভালোই না, রেজাল্ট করছে আর কি। কতটা আনন্দিত আপনার? আনন্দিত মোটামুটি। ওর পাশে কিভাবে দাঁড়াবেন আপনি আগামীতে? পুরো সহযোগিতা করব। সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমার নাম পিনাকি রায়। আপনি এই স্কুলে? বটতলী কালুয়ামোহন স্কুলে আমি টিআইসি। এই আপনার স্কুলের এক ছাত্রী মেধা অন্বেষণ পরীক্ষায় ভালো ফলাফল করেছে, কি র্যাঙ্ক করেছে? পরিবর্তন ধারা স্টেটে ওর 10th হয়েছে। শুধু তাই নয়, এর আগে ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চের যে পরীক্ষা, সেখানে জেলা স্তরেও সে প্রথম হয়েছে। খুবই কৃতি ছাত্রী, সমস্ত বিষয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। স্কুলের আমাদের যে প্রতিযোগিতাগুলো হয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয়, সেগুলোতেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। হ্যাঁ, খুবই ভালো, যদিও একটু দুস্থ, কিন্তু পড়াশোনার দিক থেকে যথেষ্ট মনোযোগী ছাত্রী সে। যথেষ্টই মনোযোগী, শুধু মনোযোগীই নয়, সমস্ত দিক থেকে তার ভীষণ রকমের আগ্রহ আছে, যথেষ্ট প্রতিভাবান সে। দিক থেকে ক্লাস 9-এর পরীক্ষাতেও খুব ভালো ফলাফল করেছে, খুব ভালো ফার্স্ট হয়েছে। তো অবশ্যই ফার্স্ট হয়েছে, 95% মার্কস পেয়েছে। কি বলবেন মানে তার এই সাফল্য? এই সাফল্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।
আর আমরা শিক্ষক হিসেবে বিদ্যালয়ের ওর যতটা পারি সহযোগিতা সাহায্য আমরা করব এবং তাকে ব্যক্তিগতভাবে আমরা বলেছি, তার পরিবারের সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে কথা বলেছি যে তার যত রকমের সহযোগিতা দরকার, হ্যাঁ, আমরা যতটা পারি আমাদের তরফ থেকে সেটা করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম গণেশ চন্দ্র রায়। আপনি নবপরিবর্তন ধারা? আমি নবপরিবর্তন ধারার উত্তরবঙ্গের চিফ কনভেনর। আচ্ছা, এই যে কিছুদিন আগে আপনাদের কি ইংরেজি এবং অঙ্কের একটা মেধা অন্বেষণ পরীক্ষা হয়েছিল, কবে হয়েছিল, কি ফলাফল রয়েছে আপনার? আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ম্যাথ এবং ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষাটা হয়েছিল 28শে জুলাই এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল 31শে ডিসেম্বর। তারপরে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ যে পরীক্ষাটা সেটা হয়েছিল সেপ্টেম্বরের 29 তারিখ। তারপর থেকে কন্টিনিউ একটা ব্লকে আমাদের চলতেছিল এবং সেটা রেজাল্ট পাবলিশ হয় ডিসেম্বরের 30 তারিখ। এই পরীক্ষায় যারা পার্টিসিপেট করেছিল বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, যারা ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে রাজ্য স্তরে, হ্যাঁ, তাদেরকে আমার এই সংস্থার পক্ষ থেকে অভিনন্দন। তাদের ভবিষ্যতে চলার পথ যাতে আরও সুগম হয়, শ্রীবৃদ্ধি ঘটে, এটাই কামনা করব।